দেখেছো, লেও এখনো আসেনি। একটু ধৈর্য ধরে বসো, লেও এক্ষুনি চলে আসবে। আমাকে নিয়ে কি এত কথা হচ্ছে আমি জানতে পারি? না, পারো না। তোমরা আবার শুরু করলে? লেও, তুমি কোথায় ছিলে এতক্ষণ? নদী থেকে আসতে আজ একটু দেরি হয়ে গেল। তুমি কি সব সময় জলেই থাকো? ওখানে কি তোমার ঘর আছে? ওখানে কি তোমার বাবা মা সবাই আছে? এত প্রশ্ন একসাথে? না তিতলি, আমি ওখানে শুধুমাত্র খাবার খোঁজার জন্য যাই। ওখানে আমার না কোনো ঘর আছে, না আমার কোনো আত্মীয় আছে। কেন, তোমার কেউ নেই? কেন তিতলি, তোমরা তো আছো আমার জন্য। তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, আমার আবার কাকে দরকার? তিতলি, আমরা সবাই ভালো বন্ধু। লেও আমাদের সব থেকে কাছের। আমরা যদি একসাথে থাকি তবে আমাদের কোনো কিছুর ভয় নেই। আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ঠিকই বলেছো মনু। আর এখন তো আমাদের এক নতুন বন্ধু হয়েছে। কিন্তু ও তো কথা বলতে পারে না। ওটাই তো সমস্যা। কেন ও যে কেন কথা বলতে পারে না তাও আমরা জানি না। আমার মনে হয় আমি জানি। অনেকদিন আগে আমি পাশের জঙ্গলে গেছিলাম খাবার আনার জন্য। তখনই আমার সাথে আমার অনেক পুরনো এক বন্ধুর দেখা। তখন সে বলছিল জঙ্গলে এক হরিণকে তার বাচ্চার সামনে এক শিয়াল মেরে ফেলে। তবে থেকেই সেই বাচ্চাটা নাকি আর কথা বলতে পারে না। হতে পারে বাচ্চাটা তার মায়ের মারা যাওয়ার ঘটনা দেখে এতটাই যে কষ্ট পেয়েছে, হয়তো কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছিল। হয়তো এই হরিণটাই সেই বাচ্চাটা। মনু, হরিণ বন্ধু তো সকাল থেকে কিছুই খায়নি। আর ওকে দূরে খাবার আনতে পাঠানোও যাবে না, কারণ কিছু বিপদ হলে ও তো কাউকে ডাকতেও পারবে না। তোমরা চিন্তা করো না, ও কাছাকাছিতে যা পাবে তাই খাবে। আর আমি আর তিতলি ওর জন্য কিছু না কিছু ব্যবস্থা করে দেবো। তাই হবে। আমি এখন আসছি, যাও তোমরাও যার যার খাবার খেয়ে এসো। তাহলে আমিও আসছি, কিছু খেয়ে আসি। পেটের মধ্যে সব ইঁদুরগুলো লাফালাফি করছে। হ্যাঁ হ্যাঁ যাও, খিদে তো শুধু তোমারই পাই। তো যাও না, তুমিও যাও। আজ তিতলি নতুন বন্ধুর সাথে খেলবে। আরে আমি তো এটা বলতেই চাইছিলাম যে তিতলির সাথে থাকবেটাকে। তাই বুঝি? তুমি খুবই চালাক। হ্যাঁ হ্যাঁ, আর তুমি খুব বোকা। তোমরা আর ঝগড়া করো না, তোমরা এখন এসো। আমি আমাদের নতুন বন্ধুর সাথে খেলা করব। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা আসছি। শোনো বন্ধু, তুমি ওই গাছের পিছনে লুকিয়ে পড়ো। আমার মনে হচ্ছে ওই দিক থেকে কেউ এইদিকে আসছে। আরে এখানে তো কেউ নেই দেখছি, সেই বাচ্চাটা গেল কোথায়? আরে তুমি ওখানে কি করছো? নেমে এসো, তুমি খুবই ছোট, পড়ে গেলে লাগবে যে। আর আমার কিন্তু কারোর কষ্ট সহ্য হয় না। তুমি খুব দুষ্টু, আমি যাব না। আরে না না, শোনো, ওরা চায় না তুমি আমার সঙ্গে খেলো, আমার সাথে মেশো। ওরা তো একটুও ভালো না, ওরা তোমাকে সব সময় ভুল বোঝায়। কারণ আমি তো তোমার গ্রামের সবাইকে চিনি, সবাইকে জানি। তোমার গ্রামে কি করে যেতে হয় আমি সেটাও জানি। তুমি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বাড়ি প্রতিদিনই যেতাম। কেন যেতে? এই যে এবার কি বলি? কি বললে? জোরে বলো একটু। আমি তো কিছুই বলিনি, আমি এর জন্যই বলছি তুমি নিচে নেমে এসো, আমরা দুজনে বসে একটু গল্প করি। তুমি জানো আমাদের বাড়িতে কে কে থাকতো? কি যে বলি এবার। হ্যাঁ, আমি সব জানতাম। তোমার বাবার কাছে আমি তো জঙ্গলের সব গল্প
গিয়ে বলতাম। আমার বাবা তো বাড়িতে থাকতো না, তুমি গল্প করতে কার সাথে? এই রে, ধরা পড়ে গেলাম। মেয়েটা খুবই চালাক, ওকে কোনো রকমে নিচে আনতে পারলেই। তুমি কিছু বলছো না কেন? আরে আমি তোমার বাবার বাবার কথা বলছি। আমার দাদুর কথা বলছো? আমার দাদু তো কবেই মারা গেছে। তাহলে তুমি মারা যাওনি তো? আমি আর কাছ থেকে নামবো না, তুমি নিশ্চয়ই ভূত। হ্যাঁ তিতলি, তুমি ঠিকই বলেছ। হ্যাঁ, আমি ভূতটাকে তাড়ানোর ব্যবস্থা করছি। আমারও সময় আসবে, আমিও দেখে নেব তুমি কতদিন ওকে আটকে রাখো। বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো।